আপনি কি জানেন আফ্রিকার এই দেশটিতে এমন একটি বিস্ময়কর হ্রদ আছে যেখানকার পানি এতটাই লবণাক্ত যে কেউ অনায়াসে সেই হ্রদে ভেসে থাকতে পারবে। বলছি পূর্ব আফ্রিকার ব্যতিক্রমী দেশ জিবুতির কথা। শুধু প্রাকৃতিক বিস্ময়ের জন্যই নয়, ভৌগোলিক অবস্থানের কারণেও জিবুতি সারা বিশ্বের কাছে বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব সবকিছুই যেন জিবুতিকে আফ্রিকার একটি ব্যতিক্রমধর্মী এবং অনন্য দেশে পরিণত করেছে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব পূর্ব আফ্রিকার রহস্যময় ও কৌশলগত দেশ জিবুতিতে এবং জানব দেশটির জানা অজানা চমকপ্রদ সব তথ্য। পূর্ব আফ্রিকার হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত জিবুতি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটির দক্ষিণে রয়েছে সোমালিয়া, পশ্চিমে ইথিওপিয়া এবং উত্তরে ইরিত্রিয়া। মাত্র 23,200 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি প্রধানত মরুভূমি ও আগ্নেয়গিরির মালভূমি দ্বারা গঠিত। ছোট্ট এই দেশটিতে প্রায় 10 লাখ মানুষের বসবাস। আয়তনে ছোট হলেও রাজনীতি ও বাণিজ্য ক্ষেত্রে জিবুতির গুরুত্ব কিন্তু অনেক বেশি। দেশটির রাজধানী ও প্রধান শহর জিবুতি সিটি। ভাষাগতভাবে বৈচিত্র্যময় এই দেশটির প্রধান ভাষা হল আরবি ও ফরাসি। মুসলিম প্রধান দেশ হওয়ায় জিবুতির মোট জনসংখ্যার প্রায় 94% মুসলমান এবং বাকি 6% খ্রিস্টান, হিন্দু, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বী। বৈচিত্র্যময় এই দেশটির ইতিহাসও বেশ আকর্ষণীয়। হাজার হাজার বছর আগে দেশটিতে আফার এবং ইসা জাতিগোষ্ঠীর লোকেরা বসবাস করত। তারা ছিল মূলত যাযাবর জাতিগোষ্ঠী। পশুপালন এবং লবণ ব্যবসায় ছিল তাদের প্রধান জীবিকা। এছাড়াও আরব ব্যবসায়ীরাও একসময় এই অঞ্চলটিতে এসে তাদের বাণিজ্য গড়ে তোলে। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে ফরাসিরা এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বুঝতে পেরে দেশটিকে তাদের দখলে নিয়ে নেয়। এরপর 1888 সালে ফরাসিরা জিবুতিকে তাদের প্রধান বন্দর হিসেবে গড়ে তোলে এবং নাম দেয় ফ্রেঞ্চ সোমালিল্যান্ড। ফরাসিরা এখানে আধুনিক বন্দর ও রেললাইন সহ বিভিন্ন প্রশাসনিক কাঠামো চালু করে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে 1977 সালের 27 জুন জিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নতুন করে যাত্রা শুরু করে। জিবুতির ভূপ্রকৃতি পৃথিবীর অন্যতম অদ্ভুত ও বৈচিত্র্যময়। ছোট্ট এই দেশটিতে রয়েছে অসংখ্য প্রাকৃতিক বিস্ময় ও দর্শনীয় স্থান। জিবুতির সবচেয়ে বড় আকর্ষণ হল লেক আসাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 155 মিটার নিচে অবস্থিত হওয়ায় এই হ্রদটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে নিচু স্থান হিসেবেও পরিচিত। লেক আসাল শুধু তার গভীরতার জন্যই নয়, বরং অতিরিক্ত লবণাক্ততার জন্যও বেশ বিখ্যাত। এই হ্রদের পানিতে লবণের পরিমাণ সমুদ্রের পানির তুলনায় প্রায় 10 গুণ বেশি। ফলে এই হ্রদটিতে মানুষ খুব সহজেই ভেসে থাকতে পারে। এছাড়াও হ্রদের চারপাশে জমে থাকে সাদা লবণের স্তর, যা দেখতে অনেকটা বরফের মতো। সাদা এই লবণগুলো পুরো এলাকার সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দেয়। নীলচে ঘন জল, সাদা লবণের মেঝে আর চারপাশের পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে লেক আসাল সত্যি এক অনন্য সৌন্দর্যের স্থান। এছাড়াও আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর ও ভয়ঙ্কর প্রাকৃতিক অঞ্চল হল ডানাকিল মরুভূমি। এটি জিবুতি, ইথিওপিয়া ও ইরিত্রিয়া এই 3টি দেশের সীমান্ত জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত এই মরুভূমিটি ভূতাত্ত্বিকভাবে খুবই সক্রিয়। বড় বড় ফাটল, আগ্নেয়গিরি সহ লাভার মাঠ ও লবণের সমতল ভূমি
এসব কিছুই ডানাকিল মরুভূমিকে পৃথিবীর অন্যতম অদ্ভুত ও রহস্যময় ভূপ্রাকৃতিক এলাকায় পরিণত করেছে। তবে এই মরুভূমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চরম গরম আবহাওয়া। বছরের বেশিরভাগ সময় এখানে তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, তবে কখনো কখনো এই তাপমাত্রা আরও বেড়ে যায়। এসব কারণেই ডানাকিলকে অনেক সময় পৃথিবীর নরক দ্বারও বলা হয়ে থাকে। ডানাকিল মরুভূমির আশ্চর্যের জায়গাগুলোর মধ্যে একটি হল ডাল্লোল। এখানে রয়েছে গরম পানির ঝর্ণা, সালফারের স্তূপ, ফুটন্ত অ্যাসিডিক জলাধার এবং হলুদ, সবুজ ও কমলা রঙের খনিজ জমা। দূর থেকে দেখলে মনে হয় এ যেন কোনো ভিন গ্রহের দৃশ্য। তবে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস ও খনিজ পদার্থের কারণেই এখানে এমন রঙিন পরিবেশ তৈরি হয়েছে। ডাল্লোল পৃথিবীর সবচেয়ে উষ্ণ ও বসবাসের অনুপযোগী স্থানগুলোর একটি। এছাড়াও এই মরুভূমিতে রয়েছে বিশাল লবণের ভাণ্ডার। হাজার হাজার বছর ধরে এখানে লবণ জমে তৈরি হয়েছে বড় বড় সমতল মাঠ। ডানাকিল মরুভূমির গুরুত্ব শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, এর বৈজ্ঞানিক গুরুত্বও অনেক। ডানাকিল মরুভূমিটি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তবে এই মরুভূমিতে ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ। প্রচণ্ড গরম, বিষাক্ত গ্যাস, পানির অভাব ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে গাইড ছাড়া যাওয়া অনেকাংশেই বিপজ্জনক। জিবুতির আরও একটি রহস্যময় লবণাক্ত হ্রদ হল লেক আবে, যা জিবুতি ও ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত। এই হ্রদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর উঁচু উঁচু চুনাপাথরের স্তর, যেগুলো দেখতে অনেকটা মিনারের মতো। প্রায় 50 মিটারের বেশি উঁচু এসব চুনাপাথরের চিমনির ভেতর দিয়ে অনেক সময় গরম বাষ্প বের হয়, যা পুরো এলাকাকে ধোঁয়াটে ও রহস্যময় করে তোলে। ভূগর্ভের তাপ, খনিজ পানি এবং আগ্নেয়গিরির প্রভাব মিলিয়ে বহু বছর ধরে এই অদ্ভুত গঠন তৈরি হয়েছে। লেক আবের এই অদ্ভুত পরিবেশের সৌন্দর্যের জন্য এখানে বিখ্যাত সিনেমা প্ল্যানেট অব দ্য অ্যাপসের কিছু অংশে শুটিং করা হয়েছিল। তবে এই কঠিন পরিবেশের মাঝেও লেক আবে প্রাণের স্পন্দনে ভরপুর। রহস্যময় এই হ্রদে দেখা পাওয়া যায় হাজার হাজার গ্রেটার ও লেসার ফ্ল্যামিঙ্গো পাখির। শীতকালে এসব পাখির আগমনে পুরো এলাকাটি যেন গোলাপি ও সাদা রঙে ভরে ওঠে। এছাড়াও এখানে সাদা প্যালিকান সহ আরও কিছু জলচর পাখির বসবাস রয়েছে। লেক আবে শুধু একটি হ্রদ নয়, বরং এটি প্রকৃতির এক বিস্ময়কর প্রদর্শনী, যা পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী ও স্মরণীয় স্থানগুলোর মধ্যে একটি। মরুভূমি, পাথুরে পাহাড় আর শুষ্ক ভূমিতে ঘেরা জিবুতির মধ্যে ডে ফরেস্ট ন্যাশনাল পার্কটি যেন প্রকৃতির এক দারুণ উপহার। প্রায় 14,500 একর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি সবচেয়ে আর্দ্র ও সবুজ। এখানে বার্ষিক প্রায় 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা জিবুতির অন্যান্য অংশের তুলনায় অনেকটাই বেশি। তবে ডে ফরেস্টের সবচেয়ে মূল্যবান অংশ হল প্রায় 900 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত জুনিপার গাছের বন। এই গাছটি যেন উদ্যানটির এক বিশেষ পরিচিতি গড়ে তুলেছে। পর্যটকদের জন্য ডে ফরেস্ট ন্যাশনাল পার্কটি যেন এক শান্তিপূর্ণ আশ্রয়। এছাড়াও জিবুতির উত্তরে অবস্থিত তাজজুরা একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী। শহরটির ঘরবাড়ির বেশিরভাগই সাদা রঙের হওয়ায় এটি হোয়াইট সিটি নামেও পরিচিত। শহরটির অর্থনীতি প্রধানত মাছ ধরা, বাণিজ্য এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। তাজজুরা উপসাগরের তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি সমুদ্রের শীতল বাতাস, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে পর্যটকদের সর্বদা আকৃষ্ট করে। পর্যটন আকর্ষণের পাশাপাশি জিবুতির খাদ্য সংস্কৃতিও বেশ সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানকার বহুল পরিচিত এবং জাতীয় খাবার হল স্কুদেহ কারিস। মাংস, চাল, টমেটো এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি এই খাবারটি অনেকটা বিরিয়ানির মতো। এছাড়াও ফাহ নামক এক ধরনের মাংসযুক্ত বিশেষ স্যুপ এবং সমোচা জিবুতির অধিবাসীর কাছে বেশ জনপ্রিয়। অপূর্ব সুন্দর এই দেশটি কিন্তু বিশ্ব রাজনীতিতেও বিশেষ একটি স্থান দখল করে আছে।
আয়তনে ছোট হলেও দেশটির ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বের শক্তিশালী অনেক দেশ জিবুতিকে তাদের সামরিক কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। পূর্ব আফ্রিকার এই দেশটি বাবেল মানদেব প্রণালীর কাছে অবস্থিত। এই প্রণালীটি একদিকে লোহিত সাগর এবং অন্যদিকে এডেন উপসাগরকে যুক্ত করেছে। ফলে এই প্রণালীটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, যে পথ দিয়ে ইউরোপ, এশিয়া এমনকি আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রতিনিয়তই হাজার হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করে। অর্থাৎ যে দেশ এই প্রণালীর আশেপাশে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে সে দেশই আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারবে। শুধু তাই নয়, জিবুতির আশেপাশে রয়েছে সোমালিয়া ও ইয়েমেনের মতো অস্থিতিশীল অঞ্চল। অস্থিতিশীল এসব অঞ্চলগুলোতে প্রায়শই যুদ্ধ, সন্ত্রাসবাদ এমনকি জলদস্যুদের আনাগোনা তো লেগেই থাকে। জিবুতি থেকে খুব সহজেই এসব অঞ্চলগুলোতে নজরদারি এমনকি সামরিক অভিযান পরিচালনা করা যায়। আর এ কারণেও যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স কিংবা জাপানের মতো শক্তিশালী দেশগুলো তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে দেশটিতে। তবে জিবুতিতে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমেরিকার ক্যাম্প লেমনিয়ার ঘাঁটিটি। কারণ এই ঘাঁটি থেকে খুব সহজেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়। জিবুতির এই বিশেষ ভৌগোলিক অবস্থানই যেন তাকে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। আফ্রিকার ব্যতিক্রমী দেশ জিবুতিতে কিন্তু অদ্ভুত এবং মজার কিছু নিয়ম আছে। যেমন সূর্য ডোবার পরপরই জিবুতিতে ট্যাক্সি ভাড়া 50% বেড়ে যায়। এছাড়াও জিবুতির বাসিন্দারা তাদের অবসর সময়ে খাত নামক একটি ফুল গাছের পাতা চিবিয়ে সময় পার করেন, ঠিক যেমনটা আমরা আমাদের অবসর সময়ে পান, সুপারি কিংবা চুইংগাম চিবিয়ে সময় পার করি। সব মিলিয়ে পূর্ব আফ্রিকার রহস্যময় এবং ব্যতিক্রমী একটি দেশ জিবুতি। এই দেশটিতে বর্তমানে জলবায়ু পরিবর্তন, খাদ্য ঘাটতি এবং পানির অভাব অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে আন্তর্জাতিক বিনিয়োগ এবং বন্দরভিত্তিক অবকাঠামো উন্নয়নই পারে দেশটিকে ভবিষ্যতে পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করতে। এমনকি দেশটির সরকার যদি রাজস্বের সুষম বণ্টন, শিক্ষার বিনিয়োগ ও গণতান্ত্রিক পরিকাঠামো নিশ্চিত করতে পারে, তাহলে এই ছোট্ট দেশটিই হতে পারে বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।